রাত পোহালেই রথযাত্রা। ইতিমধ্যেই সেজে উঠেছে জগন্নাথ মন্দির, আর নিউজ ভ্যানগার্ড আজ চলে গেছে জগন্নাথ মন্দিরের প্রস্তুতি দেখানোর জন্য। আমাদের প্রতিনিধি অম্বালিকা রয়েছে জগন্নাথ মন্দির থেকে, এবং রথযাত্রার ঠিক আগ মুহূর্তে কিভাবে জগন্নাথ মন্দির সেজে উঠেছে, অন্যদিকে মেলা প্রাঙ্গণ কতটা জমজমাট, চলুন একবার ঘুরে আসি জগন্নাথ মন্দির থেকে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটাইয়া পথে করিছে প্রণাম। আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা এবং রাত পোহালেই কিন্তু রথযাত্রা। গত 11ই জুন 2025 আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করেছি এবং আগামীকাল কিন্তু রথযাত্রা। আর আপনারা জানেন আগরতলার সর্ববৃহৎ রথযাত্রা কিন্তু বের হয় আগরতলার জগন্নাথ মন্দির থেকে, এবং জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই ভক্তের আনাগোনা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে আগামীকালের উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। আর সেই প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা দেখাতে কিন্তু নিউজ ভ্যানগার্ড চলে এসেছে আগরতলার জগন্নাথ বাড়িতে। আর আমরা দেখাবো ভেতরে ভক্তরা কি বলছেন এবং প্রস্তুতি এখন পর্যন্ত কতটা ঠিক হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই রথটি করেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। আপনারা দেখে থাকেন এই রথটি আমাদের সবার ভীষণ পরিচিত, কারণ এই রথটি আমরা প্রতি বছর রথযাত্রার দিন দেখি। আর আগামীকালও ঠিক এই রথটিতে করেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা যাবেন মাসির বাড়িতে। সেই নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। সেই দিকে রথের বলতে পারেন মেরামতির কাজ চলছে এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা, যেটা প্রথমেই বলেছি আপনাদেরকে। তারপরেই কিন্তু আমাদের রথযাত্রা আগামীকাল। এখানে অলরেডি প্রস্তুতি চলছে তুঙ্গে এবং খুব বেশি সময় নেই হাতে। তারপরেও আমি আপনার কিছুটা সময় নেব। দাদা, আপনি প্রতি বছর কি এই রথের প্রস্তুতির কাজ আপনি করে থাকেন? হ্যাঁ, এটা প্রত্যেক বছর আমিও করি এবং এটা 30 থেকে 35 বছর হচ্ছে এটা এইভাবে কাজ চলছে আমার হাতে। আমার গুরু স্বর্গীয় ভুবনচন্দ্র দে, উনি হাতে দিয়ে আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। এরপর থেকে আমি সারা বছর করি, প্রত্যেক বছরই আমি করি। আচ্ছা, তো এই যে প্রস্তুতির কাজটা ঠিক রথযাত্রার কতদিন আগে থেকে শুরু হয়? আমার যে মেকানিক্যাল এই যে কাজগুলা, এগুলা ধরেন 15 দিন আগে থেকে আরম্ভ হয়। 15 দিন আরম্ভ হওয়ার পরে ধীরে ধীরে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করি। আপনারা শুনলেন 15 দিন আগে থেকেই কিন্তু রথের এই প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এবং আগামীকাল রথযাত্রা, সেই নিয়ে কিন্তু সকলে নিজেদের কাজে নানানভাবে ব্যস্ত রয়েছে। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি
আগরতলার জগন্নাথ বাড়ির মহারাজকে। আমি মহারাজজি থেকে একটু জানতে চাইবো, এই যে রথযাত্রা, এই রথযাত্রা নিয়ে সকলের মনে, ভক্তদের মনে বিশেষ করে উৎসাহ উদ্দীপনার তো অন্ত নেই। আপনার থেকে একটু রথের ইতিকথাটা একটু জানতে চাইবো। এখানে আগরতলা শ্রী শ্রী জগন্নাথজিও মন্দির, এই মন্দিরে রথযাত্রা মহোৎসব রাজেন্দ্র আমল থেকে চলে আসছে। আর এই রথযাত্রা সম্বন্ধে ত্রিপুরাবাসী অনেকেই জানেন। এখানে অনেক লোক সমাগম, ভক্ত সমাগম হয়, মেলা হয়, উৎসব হয়। তো সেই রকম উৎসবের প্রতি বছরের নয়, এবার আমরা এখানে প্রস্তুতি যথাসম্ভব আমরা চেষ্টা করেছি, নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে রথ সাজানো আছে। তো আগামীকাল সব যদি ভগবানের ইচ্ছা ঠিক থাকে, বিকেল 4টায় রথ টান পড়বে। আগরতলা শহরে বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে আবার মন্দিরে ফিরে আসবেন। অনুমান করা হচ্ছে 6টার দিকে আবার ফিরে আসবে। 2 ঘন্টা থেকে এরকম 2.25 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যেই রথ ফিরে আসবে। তো সেখানে মঠের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা সকালবেলায় ধরুন 5টার দিকে মঙ্গল আরতি হয়, তারপরে 8টার দিকে সকালবেলা ভোগ হয়, বেলা 12টায় আবার অন্য ভোগ হবে। তখন একটু জানতে চাইবো যে অন্যবারের তুলনায়, মানে অন্যবার কিরকম ভক্ত সমাগম হয় এবং এই বছর কি ঠিক একই রকম দেখতে পাচ্ছেন নাকি কোনো ব্যতিক্রম রয়েছে? এর অন্যান্য অনুষ্ঠানগুলো যা হয় মন্দিরে, আরো তো ছোটখাটো ছোট বড় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের অনুমান অনুসারে দেখতে পাচ্ছি দিনের দিন ভক্ত সংখ্যা বাড়ছে, জনসাধারণ সংখ্যা বাড়ছে। তো এইবারও মনে হয় অন্য বছর থেকে আরো বেশি জনসংখ্যা, ভক্ত সংখ্যা সমবেত হবে, এরকম মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনারা শুনলেন মহারাজজির কথা, এবং অন্যান্য বছরের মতো এবছর কিন্তু সেরকম ভক্ত সমাগম তো হবেই, তার থেকে বৃহৎ আকারে ভক্ত সমাগম হবে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আজ রথের আগের দিন, আজই কিন্তু প্রচুর ভক্তরা এসে ইতিমধ্যেই সামিল হয়েছেন এবং কিছুক্ষণ পরেই রথের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানও শুরু হবে এবং আগামী 4ঠা জুলাই পর্যন্ত কিন্তু ধর্মসভাও রয়েছে, এমনটাও কিন্তু জানা গেছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেলা বসে গেছে এবং বিক্রেতারা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসে গেছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র, এদিকে বই টই। তো যারাই আপনারা মনে করছেন যে জগন্নাথ বাড়িতে আসবেন ভক্তরা, আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন, কারণ মেলা এবং প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। আর ভক্তের সমাগমও কিন্তু খুব বেশিভাবেই পরিলক্ষিত হচ্ছে। আপনারা দেখলেন ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথযাত্রার ঠিক আগ মুহূর্তে কেমন রয়েছে প্রস্তুতি, অর্থাৎ প্রস্তুতি তোড়জোড় এখন থেকে কিন্তু হরিনাম সংকীর্তন সহ যে প্রস্তুতি অনুষ্ঠান তা কিন্তু চলছে। রথের চাকা কিন্তু লেগে গেছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই রথযাত্রা। তাই তার আগে আগরতলা শহরের যে মূল রথযাত্রা হয়ে থাকে জগন্নাথ মন্দির, সেই ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের প্রস্তুতি কিন্তু তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অম্বালিকা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।